দর্শক, ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আপনাদের নিয়ে যেতে চাই বন্দরনগরী চট্টগ্রামে। যুক্ত আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের কি চিত্র দেখছেন, কি বলছেন বিক্ষোভকারীরা? ধন্যবাদ আসিফ টিপু, আপনাকে দেখতে পাচ্ছেন যে জুমার নামাজের পরে আন্দরকিল্লা শাহী জামি মসজিদ থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটি চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হচ্ছে। জুলাই ঐক্যের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি দেখতে পাচ্ছেন। কফিল নিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেছে। তো এখানে বিক্ষোভ মিছিলটি জামালখানে এসে সমাবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই ঐক্যের যারা আছেন তারা কিন্তু এখানে যোগ দিয়েছেন। এই সমাবেশে থেকে কিন্তু আসল সমাবেশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির যে এই ঘটনায় যারা জড়িত, ওসমান হাদিকে যারা হত্যা করেছে, সিসিটিভির ফুটেজে কিন্তু দেখা গেছে সেই তাদেরকে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি কিন্তু তারা করছেন। গতকালও কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি তাদের অবস্থান কিন্তু দেখা গেছে। গতকালে আমরা দেখেছি ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ের সামনে, বাসভবনের সামনে কিন্তু সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছে বরিশালে মিলনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন, চট্টগ্রাম থেকে চট্টগ্রামে যে ইনকলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদির যে মৃত্যুর খবরে যে সারা দেশে যে উত্তাল হয়েছে তার খবর আমরা আছি বরিশালে যে জুলাই বিপ্লবের যে স্থানগুলো সেখানে কিন্তু ইনকলাব মঞ্চের জনসাধারণ ছাড়াও ছাত্র জনতা ছাড়াও সর্বস্তরের মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে এবং তারা নথুল্লাবাদে সেখানে কিন্তু তারা জুমার নামাজ আদায় করেছে রাস্তায়, এবং জুমার নামাজ শেষে এখন কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হয়েছে এবং এই বিক্ষোভ মিছিল এখন অশ্বিনী কুমার হলের সামনে যাবে এবং সেখানে কিন্তু এই জমায়েত, অর্থাৎ যদি আমরা বলি যে জুলাই বিপ্লবের সময় বরিশালের যে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং যদি সেখান থেকে মূলত হাতেমালি কলেজ সহ বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েছে এবং তারা হাদির হত্যাকারীদের দেশে এনে তারপরে বিচার দাবি করেছেন এবং যতক্ষণ পর্যন্ত এই বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। মূলত বরিশাল সহ সারা দেশের মানুষই কিন্তু এই দাবিতে উত্তাল হয়েছে, ফেটে পড়েছে। মূলত এই ছিল বরিশাল থেকে আমার কাছে ওসমান হাদি হত্যার ঘটনায় যে বিক্ষোভ, সেই বিক্ষোভ মিছিল থেকে ঘটনায় যেসব সন্ত্রাসীরা তার উপর হামলা করেছিল তাদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার দাবিতে মহানগর সমমনা অন্যান্য দলের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির উপর হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের ভারত থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্যকর করতে হবে এবং একই সাথে ভারতের প্রতিও তারা আহ্বান জানিয়েছেন যে অপরাধীদের জায়গা না দিয়ে তাদের জন্য বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়।